ভগবান বিষ্ণুর বরাহ অবতার অসুররাজ হিরণ্যাক্ষকে মারার পর তার ছোট ভাই হিরণ্যকশিপু প্রবল বিষ্ণু বিরোধী হয়ে ওঠেন। দাদার হত্যার প্রতিশোধ নিতে তিনি বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে থাকেন। বহু তপস্যা করে তিনি ব্রহ্মার কাছ থেকে বর পান যাতে তাকে দিনে বা রাতে, ঘরের ভিতর বা ঘরের বাইরে, ভূমিতে বা আকাশে হত্যা করা না যায়, এমনকি কোনো মানুষ, দেবতা বা পশুর হাতেও তার মৃত্যু না হয়। এই হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদুর একটি পুত্র সন্তান হয় যার নাম প্রহ্লাদ। প্রহ্লাদ দেবর্ষি নারদের কাছ থেকে শিক্ষা লাভ করেন ও প্রবল বিষ্ণু ভক্ত হয়ে ওঠেন। ভক্ত প্রহ্লাদ বিষ্ণু স্বরূপ জানতেন, তাই তিনি বিষ্ণু ব্যতীত আর কাউকে আরাধনা করতেন না। এই কারণে তার বাবা হিরণ্যকশিপু তার নিজের ছেলে প্রহ্লাদকে মেরে ফেলার বহু চক্রান্ত করেন। এরই একটি কাহিনী দোলযাত্রার হোলিকা বধে উল্লেখ করেছি। কিন্তু রাখে হরি, মারে কে? ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বারে বারেই বেঁচে যেতেন। প্রহ্লাদ বিশ্বাস করতেন ভগবান বিষ্ণু সর্বত্র অধিষ্ঠিত, অর্থাৎ এই প্রকৃতি সব কিছুতেই তার উপস্থিতি। উপনিষদে এই সর্বেশ্বরবাদ বা প্যান্থিয়াজম বিষয়ে আরও বিশেষ বিবরণ পাওয়া যায়। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে তার প্রাসাদের একটি স্তম্ভ দেখিয়ে জিজ্ঞাসা করেন, তোর বিষ্ণু কি এর মধ্যেও আছে? তখন প্রহ্লাদ জবাব দেন, তিনি এই স্তম্ভে ছিলেন, আছেন ও থাকবেন। এই শুনে হিরণ্যকশিপু যখন রাগেতে প্রাসাদের সেই স্তম্ভ ভেঙে দেয়, তখন সেখান থেকেই ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতারে আবির্ভূত হন। ব্রহ্মার বর যাতে বিফল না হয় অথচ হিরণ্যকশিপুকেও হত্যা করা যায়, সেই কারণেই বিষ্ণু নরসিংহের বেশ ধারণ করেন। তিনি ছিলেন অর্ধ নর অর্থাৎ মানুষ ও অর্ধ সিংহ। কবি জয়দেব বলেছেন, কে সব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, না দিনে না রাত্রে। তাই তিনি গোধূলিকালে আবির্ভূত হন। ঘরের বাইরেও নয়, ঘরের ভিতরেও নয়। তিনি হিরণ্যকশিপুকে হত্যা করেন তার দরজার সামনে। নিজের কোলের ওপর হিরণ্যকশিপুকে তুলে নেন, কারণ আকাশ বা ভূমিতে তাকে মারা যেত না। নিজের হাতের আঙুলের নখ দিয়ে অসুর হিরণ্যকশিপুকে হত্যা করে ধর্ম স্থাপনা করেন ভগবান বিষ্ণুর এই চতুর্থ অবতার।